সম্মানিত সুধী, আজকে আমরা এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করব, যা আমাদের অত্যন্ত যা আমাদের খুবই প্রয়োজন। এই বিষয়টি আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের ঘরে ঘরে এই বিষয়টি আমাদের জন্য খুবই প্রয়োজন। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা এমন দুইটি সূরা নিয়ে কথা বলবো, যেই দুইটি সূরা আমরা যদি আমল করতে পারি, যদি আমরা আমলে পরিণত করতে পারি, আমাদের সমস্ত সমস্যাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। সুবহানাল্লাহ। সেই দুইটি সূরার নাম হচ্ছে আল মুআউযাতাইন। আল মুআউযাতাইন বলা হয় দুইটি সূরাকে, একটি সূরা আল ফালাক, দ্বিতীয় নম্বর সূরা আন নাস। এই দুইটি সূরা আমাদের জন্য অতীব জরুরি। দেখুন, মানুষ পৃথিবীতে যত ধরনের অশান্তি, ভয়, কুমন্ত্রণা, জিন, শয়তান হিংসা, জাদু, বদনজর ও অদৃশ্য অনিষ্টের মুখোমুখি হয়, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা এর সমাধান দিয়েছেন। সুবহান। কোন বাড়িতে, কোন ঘরে নাই অনিষ্ট, কোন ঘরে নাই শয়তান, কোন ঘরে নাই জিনের আসার, কোন ঘরে নাই অদৃশ্য কুমন্ত্রণা। এই সব কিছু আমাদের সমাজে, আমাদের পরিবারে ছেয়ে গিয়েছে। কারণ কি? আর এই ছেয়ে যাওয়ার একটি মাত্র কারণ, কোরআন থেকে আমরা সরে এসেছি। কোরআন আমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদের জন্য শিফা বানিয়েছেন। ওয়া হুদা ওয়া শিফা, এটা একদিকে হেদায়েতের পথ প্রদর্শক বানিয়েছেন, আরেকদিকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে শিফা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলে বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দারা শোনো, আমি এই কোরআনকে তোমাদের জন্য আমি প্রেরণ করেছি, শিফা স্বরূপ আমি নাজিল করেছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি। মা হুয়া শিফা, তা হচ্ছে আরোগ্য দানকারী, তা হচ্ছে মুক্তিদানকারী, তা হচ্ছে রোগ ব্যাধি দূরকারী। এই কোরআন কাদের জন্য? হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, একদিকে শিফা, আরেকদিকে হুদান, পথ প্রদর্শক বানিয়েছেন এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন। কাদের জন্য? বিশ্ব এই জগতের মুমিনদের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে শিফার, হেদায়েতের জরিয়া বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন থেকে আমরা দূরে, কোরআন যে আমাদেরকে মুক্তি দিবে, এই মুক্তির পথ থেকে আমরা দূরে সরে গেছি। এজন্য এই আলোচনাটি আমাদের জন্য খুবই অতীব গুরুত্ব বহন করে। এই জন্য আমি এই দুইটি সূরার আলোচনা আমি বেছে নিয়েছি। সম্মানিত উপস্থিতি, এই সূরার ফজিলত কেমন? হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা তারা আয়াতিন উনজিলাতিল লাইলাতু লাম ইউরা মিসলাহুন্না ক্বাত্তু কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজ রাতে এমন একটি আয়াত, এমন দুইটি সূরা নাজিল হয়েছে, যার মতো আর কিছু দেখা যায়নি। অতীতে এই সূরার মতো কিছু আর দেখা যায়নি। সুবহানাল্লাহ। দুইটি সূরা আল্লাহ রাসূল বললেন, এক নম্বর সূরা ফালাক, দ্বিতীয় নম্বর সূরা নাস। সহিহ মুসলিমের বর্ণনায় হাদিসটি এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সুন্দরভাবে বললেন, এই দুইটি সূরার এখন যে নাজিল হয়েছে, এটা এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ, এর পূর্বে এরকম সূরার আয়াত আল্লাহ তাআলা আমাকে পাঠায়নি। সুবহানাল্লাহ। দেখুন কত গুরুত্বপূর্ণ। এই দুইটি সূরার আমল কিভাবে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সকাল সন্ধ্যা 3 বার পড়লে যথেষ্ট হবে। এই ঘটনা যদি আমরা জানতে পারি, হযরত আব্দুল্লাহ ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার অন্ধকার রাতে, অন্ধকার রজনীতে ঝড় বৃষ্টি, রাত্রে ঝড় বৃষ্টি হচ্ছে, একদিকে অন্ধকারচ্ছন্ন, আরেকদিকে ঝড় বৃষ্টি হচ্ছে। এই অবস্থা হচ্ছিল। এই অবস্থায় হযরত আব্দুল্লাহ ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে অনেক ভয় পাচ্ছিল। এই অবস্থায় সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজ করছিল, তালাশ করছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে খুঁজতে এমন এক জায়গায় সে, কারণ কি জন্য খোঁজ করছিল,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতো যে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, অনেক অন্ধকারাচ্ছন্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সালাত আদায় করবে অথবা আমাদের জন্য দোয়া করবে। এই কথাগুলো বলার জন্য আব্দুল্লাহ ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজাখুঁজি করছিল। অথবা আব্দুল্লাহ ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে যান। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে যান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর আব্দুল্লাহ ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলল, তার হাত ধরে, তুমি পড়ো, তুমি বলো তিনবার, একবার নয়, দুইবার নয়, তিনবার। আব্দুল্লাহ ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, আমি কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআউযাতাইনি সালাসাতু মাররাত। তুমি এই সূরা হিনা তুমসি ওয়া হিনা তুসবিহু, তুমসি ওয়া হিনা তুসবিহু তাকফিকা মিন কুল্লি শাইইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বললেন, ও জুনদুব, তুমি পড়ো কুল হুয়াল্লাহু আহাদ সালাসা মাররাতিন, তিনবার পড়বে। এরপরে ওয়া মুআউযাতাইন কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস। যখন সন্ধ্যা হবে, সন্ধ্যার পরে তুমি তিনবার পড়বে, 3 ত্রিকে 9 বার পড়বে। আবার যখন সকাল হবে তখন তুমি 3কে 9 বার পড়বে। পড়ার তোমরা এটা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি সূরা তোমার জন্য সব কিছুর অনিষ্ট থেকে যথেষ্ট করে দিবে। সুবহানাল্লাহ। এই 3টি সূরার আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিলেন যে এই 3টি সূরা যদি তুমি সকাল যখন হবে তখন তুমি পাঠ করো 3 বার, আবার সন্ধ্যা যখন হবে তখন তুমি পাঠ করো, সমস্ত কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিনের এই 3টি সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরার আমল কিভাবে করতেন দেখুন। ঘুমের আগে তিনি এই সূরার আমল করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানান নাবিয়্যু ইযা আওয়া ইলা ফিরাশি কুল্লা লাইলাতিন জামা কাফাইহি সুম্মা নাফাসা ফীহিমা ফাকরা ফীহিমা কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিন নাস কুল আউযু বিরাব্বিল ফালাক সুম্মা ইয়াসবিহু ثم يسبح بها ثم يسبح بهما ما استطاع من جسده। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রতি রাতে তিনি ঘুমাতে আসতেন, বিছানায় আসার পরে তিনি 2 হাতকে একত্রিত করতেন। এরপরে 3টি সূরা কুল হুয়াল্লাহু আহাদ, 2 নম্বর সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 নম্বর সূরা কুল আউযু বিরাব্বিন নাস। এগুলো পড়ার পরে তিনি 2 হাতে ফু দিতেন। ফু দেওয়ার পরে তিনি মাথা থেকে এভাবে যত দূর যায় শরীরের মাসাহ করতেন। প্রতি রাত্রে ঘুমানোর আগে এই 3টি সূরা পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা শরীর মাসাহ করতেন। কারণ কি হাদিসটি সহিহ বুখারীতে হাদিসটি এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতের এটা আমল ছিল রাতের নিরাপত্তার জন্য। কারণ জিন শয়তান দুঃস্বপ্ন জিন শয়তান দুঃস্বপ্ন দেখায়, আবার কখনো কখনো সে অনেক অশ্লীল স্বপ্ন দেখে, আমাদেরকে বিপর্যস্ত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি এই 3টি সূরা ঘুমের আগে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিন শয়তান হইতে, দুঃস্বপ্ন হইতে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ।
মানসিক প্রশান্তি, মানসিক শান্তি, ভয় ও অশান্তি, এই সব কিছু অস্থিরতা দূর হয় এই 3টি সূরা যদি আপনি আমি পড়তে পারি। শরীরের উপর ফু দিয়ে, এটা শরীরের উপর ফু দেওয়া সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এমনকি রাসূল সাল্লাল্লাহু নিজেই আমল করেছেন। এটার নাম হচ্ছে রুকিয়া। আমরা আজকে রুকিয়া করার জন্য, ঝাড়ফুঁক করার জন্য, তাবিজ কুবুস নেওয়ার জন্য আমরা অন্যের পিছে পিছে ঘুরি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুন্দর আমল আমাদের শিক্ষা দিয়েছেন। এই 3টি সূরা যদি বিশুদ্ধভাবে আপনি আমি শিক্ষা অর্জন করে যদি প্রতিদিন আমল করতে পারি, তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন কোরআন কেমন শিফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড অসুস্থ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা ইযা ইশতাকা ইয়াকরাউ আলা নাফসিহি বিল মুআওয়াযাতাইন ওয়া ইয়ানফুসু ফীহিমা ইশতাদ্দা ওয়াজাউহু কুনতু আকরাউ আলাইহি ওয়া আসমাউ ওয়া আসবাহু বিয়াদিহি রাজা বারাকাতিহিমা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রচন্ড অসুস্থ, যখন তিনি অসুস্থ হয়ে পড়তেন, এই সূরাগুলো তিনি পড়ে শরীরের মধ্যে ফু দিতেন এবং হাতে ফু দিয়ে শরীর মাসে করতেন। আম্মা জান আয়েশা বলছেন, যখন তার অসুস্থতা প্রখর হয়ে যেত, ইশতাদ্দা ওয়াজাহু, আমি আয়েশা তখন নিজেই এই সূরাগুলো পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরকে মাসেহ করে দিতাম। কারণ কি? রজা বারাকাতিহিমা, এই কোরআনের আয়াতের বরকতের আশায়। সুবহানাল্লাহ। দেখুন শিফা, কোরআন যে শিফা, এটা এই হাদিস থেকে সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারি। সহিহ বুখারীর রিওয়ায়াতে সুস্পষ্ট রিওয়ায়াত। এই জন্য আপনি আমি যদি কোরআনকে আঁকড়ে ধরি, তাহলে আপনার আমার জন্য সমস্ত অনিষ্ট থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জাদুগ্রস্ত হয়েছিলেন। এই যে সূরার প্রেক্ষাপট খুবই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সামাজিক কাজ করেন, রাষ্ট্রীয় কাজ করেন, পারিবারিক কাজ করেন, স্ত্রীর সঙ্গে স্ত্রী সুলভ আচরণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুহিরা হাত্তা কানা ইখায়্যালু ইলাইহি আন্নাহু আফআলু শাইআ ওয়া মা ফাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাদু করার কারণে তিনি সমস্ত কাজগুলো করতে পারছিলেন, কিন্তু এমন কিছু কাজ ছিল তিনি করতেন, মনে হচ্ছে করেন নাই, এভাবে তার খেয়াল আসতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক রাত্রে, ইযা কানা যাতা ইয়াউমিন ওয়া যাতা লাইলাতিন ওয়া হুয়া ইনদি দাআ সুম্মা ক্বালা, একদিন এক রাত্রে তিনি কি করছেন? তিনি ডাকছেন, ওয়া দাআ সুম্মা ক্বালা, অতবার তিনি বলছেন, ইয়া আয়েশা শারতি আন্নাল্লাহা আফতানি, হে আয়েশা, আমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আফতানি, আয়েশা আশআরতি, তুমি কি অনুভব করেছো যে আফতানি, আমাকে যে কি করা হয়েছে, জাদুগ্রস্ত করা হয়েছে। ইস্তাফাইতুহা ফিহি, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন যে আমাকে জাদুগ্রস্ত করা হয়েছে, আমার কাছে 2জন ফেরেশতা এসেছে। আতানি রাজুলানে, 2জন লোক এসেছে। একজন ফাকাদা আহাদুহুমা ইনদা রাসি, একজন আমার মাথার কাছে বসেছে। ওয়াল আখারু ইনদা রিজলাইয়া, আরেকজন আমার পায়ের কাছে বসেছে। 2জন 2 দিকে কথোপকথন করেছে। মা ওয়াজাআর রাজুলু, এই লোকের কি হয়েছে? একজন লোক আরেকজনকে জিজ্ঞাসা করলো এই ব্যক্তির কি হয়েছে। অন্যজন বলল যে মাতবুবুন, তাকে জাদু করা হয়েছে, তার উপর জাদু করা হয়েছে, এভাবে বলা হলো। আরেকজন আবার জিজ্ঞাসা করল যে ওমান তব্বাহু, কে জাদু করেছেন, তাকে কে জাদু করেছে। আরেকজন বলল, উত্তরে বলা হলো লাবিব ইবনে আসাম,
এই লাবিব বিন আসাম বেয়াদবটা, ইহুদি বেয়াদবটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করেছেন। মাজা ফি মাজা, কোন কোন জিনিস দ্বারা জাদু করা হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে একজন ফেরেশতা আরেকজন ফেরেশতাকে জিজ্ঞাসা করছে। আরেকজন ফেরেশতা বললেন ফি মুশতিন ওয়া মাশাতাতিন, যে একটি চিরনি ও আঁচড়ানোর সময় পড়ে আছে একটি চুল, ওই চুলগুলো দিয়ে কি করা হয়েছে? ফি মুশতিন, চিরনি, ও মাশাতাতিন, সেই চুলগুলো এবং পুরুষ খেজুর গাছের ওয়াজাফা তলা নাখলা জাকারি, এবং একটি খেজুর গাছের সেই খেজুর গাছের আবরণের মধ্যে তাকে কি করা হয়েছে? জাদু করা হয়েছে। চিরনি দিয়ে, সেই চুল দিয়ে, সেই খেজুর গাছের আবরণ দিয়ে তাকে জাদু করা হয়েছে। কোথায় আছে সেটি কথোপকথন করছে তারা। ফি বিইর জারওয়ানে রয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বপ্নর সবকিছু ব্যাখ্যা করলেন। এরপরে সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, যাও সেই কূপের কাছে যাও। ফিরে এসে বললেন, তারা সবাই সেখানে গেলেন। ফিরে এসে বললেন, আল্লাহর কসম, কূপের পানি যেন মেহেদি ভেজানো কালার রঙের মতো হয়ে গিয়েছে। যেই কূপের মাঝে জাদু করে রাখা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব টোটালি জেনে দেওয়া হলো। সাহাবীদেরকে বলা হলো, তোমরা যাও। তখন সেখানে গেলেন, পানির কালার এমন যে মেহেদি রঙের হয়ে গিয়েছে। আর তার খেজুর গাছগুলো যেন শয়তানের মাথার মতো লাগছিল। ওই যে খেজুর গাছগুলো ছিল শয়তানের মাথার মতো লাগছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আফালা আহরাকতাহু, এ আল্লাহর রাসূল, আপনি কি সেগুলো পুড়ে ফেলবেন না? আল্লাহর হাবিব বললেন, লা আম্মা আনা ফাকাদ আনানি আল্লাহু ওয়া কারিহতু আন্না আসিরা আলা নাসি শাইআন শাররান فأمر بها فرفعت। হে আল্লাহ রসুল, আপনি তা পুড়ে ফেলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ আল্লাহ তাআলা আমাকে সুস্থ করেছেন। আফানি, আল্লাহ তাআলা আমাকে সুস্থ করেছেন। ফাকাদ আফানি, আল্লাহ তাআলা আমাকে সুস্থ করেছেন। এবং আমি অপছন্দ করি যে মানুষের মাঝে এই অশান্তি ছড়িয়ে পড়ুক। এটা আমি চাই না, এটা আমি অপছন্দ করি, এই জন্য আমি এগুলো পুড়ে ফেলিনি। অথবা তিনি নির্দেশ দিলেন, আর তা সব কিছুই একেবারে মাটি চাপা দেওয়া হলো। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এই যে দুইটি সূরার মাঝে আল্লাহ তাআলা, আমরা তো সূরার ফজিলতগুলো জানলাম, আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলোতে কি বলেছেন। আমি যদি কোরআন থেকে এই সূরাটি পাঠ করে শুনি, তাহলে আপনি বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন দুই সূরার মাঝে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এই সূরার অর্থগুলো এত শৌখিন, এত সুন্দর, এত তত্ত্ববহল যদি আমি একটু শুনি। আসুন শুনে নেই। আল্লাহ রব্বের প্রথমেই আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া হচ্ছে এভাবে, কুল আউযু বিরাব্বিল ফালাক, প্রভাতের রবের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। মিন শাররি মা খালাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন অন্ধকার ছেয়ে যায়। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং সেই নারীদের অনিষ্ট থেকে যারা গ্রন্থের সময়ে ফুঁক দেয়।
লাবিব ইবনে আসাম এই বেয়াদবটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদু করেছিল। এই বেয়াদবটার সঙ্গে কিছু নারী এর সঙ্গে যৌথ ছিল। এই জন্য আল্লাহ তাআলা এখানে ব্যক্ত করেছেন ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, সেই নারীদের অনিষ্ট থেকে যারা গ্রন্থ সামিয়ে ফু দেয়। ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ তাআলা বলছেন যারা ওই হিংসাকারী হিংসা থেকে ইদা হাসাদা, যখন সে হিংসা করে। আল্লাহ তাআলা এভাবে পরিপূর্ণভাবে বলে দিলেন। 2 নম্বর সূরায় দেখুন আল্লাহ তাআলা বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাচ্ছি বিশ্বজাহানের মানুষের রবের কাছে, মালিকিন নাস যিনি মানুষের অধিপতি, ইলাহিন নাস যিনি মানুষের ইলাহা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিচ্ছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তানের ওয়াসওয়াসা থেকে এবং মানুষ জাতীয় শয়তান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয় চাওয়ার কথা নবীকে শিক্ষা দিচ্ছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, যারা ওয়াসওয়াসা দেয় মানুষের অন্তরে, ওয়াসওয়াসা ঢালে, আমাদের অন্তরে ওয়াসওয়াসা ঢালে, শয়তানও ঢালে। আবার এমন জাতীয় মানুষ রয়েছে, মানুষ রূপীয় শয়তান, তারা আমাদের অন্তরে ওয়াসওয়াসা ঢালে। এই সকল ব্যক্তিদের থেকে আল্লাহ তাআলা আশ্রয় প্রার্থনার কথা বললেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শেষে বললেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, সে জিনদের মধ্য থেকে হোক, সে মানুষের ও মধ্য থেকে, এই সকল প্রাণী থেকে আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয় প্রার্থনার মাধ্যম এই 2টি সূরাকে বানিয়েছে। এই জন্য আপনি আমি যদি সূরা ইখলাস সহ এই 3টি সূরা যদি সকাল এবং সন্ধ্যায় যদি 3 থেকে 9 বার পাঠ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে সমস্ত অনিষ্ট থেকে আমাদেরকে মুক্তি লাভ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন কোরআনের শেফা আমরা গ্রহণ করি, কোরআন তেলাওয়াত করি। এই কোরআনের শেফা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই গ্রহণ করেছেন, নিজেই আমল করেছেন। আপনি আমি যদি আমলে পরিণত করতে পারি, আমাদের জীবনটা হয়ে যাবে সুন্দর, আমাদের জীবনটা হবে দুর্দশা মুক্ত, জিনের আসারাত থেকে মুক্ত, শয়তানের আসারাত থেকে মুক্ত এবং সমস্ত অনিষ্ট থেকে মুক্ত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।